আপনারা দেখছেন না একদম শেষ দিনের ভিডিও? হাসপাতালে নিয়ে আসছে, একজনে জিজ্ঞেস করছে কষ্ট পাচ্ছেন, কিছু হয়েছে, ব্যথা আছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। একটি চমৎকার সুন্দর জান্নাতি হাসি দিয়ে সকলকে সালাম জানিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। ঠিক কিনা? কোরআনের পাখি যার ডাকে তিনি সাড়া দিয়েছেন হাসি মুখে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, খুশি অর্জনের জন্য তার জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। যে কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন গোটা বাংলাদেশ ব্যাপী, সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে বিলিয়ে দিতে একটা মুহূর্তের জন্য দ্বিধা করেন নাই। কিন্তু তিনি যদি ইচ্ছা করতেন, তিনি যদি একটু ইচ্ছা পোষণ করতেন, 13 বছরের মধ্যে একবার যদি বলতেন আমি আপোষ করতে রাজি আছি, আপনাদের প্রস্তাবকে মেনে নিলাম, তাহলে তার এই কষ্টগুলো একটাও থাকতো না। গণভবন থেকে অসংখ্যবার তার কাছে এই প্রস্তাব আসতো, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ছেড়ে দেন, 20 দল ভাঙতে বলেন, আমাদের কাছে আসেন, নতুন দল খোলেন, নানান রকম প্রস্তাব। কোন প্রস্তাবে কখনো সায় দেন নাই। কেন? কারণ ওই আল্লাহকে ভয় করছেন, ওই আল্লাহর খুশির জন্য তিনি কোনো প্রস্তাবে রাজি হন নাই। শেষমেশ যখন তারা বুঝতে পারল আমাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নাই, তখন তাকে হার্ট অ্যাটাকের কথা বলে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো। খেয়াল আছে? দেখছেন আপনারা? ফেসবুকের মধ্যে দেখছেন? একটা বিছানার মধ্যে বসা, কি সুন্দরভাবে বসে আছে, কালো পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। হার্ট অ্যাটাকের পেশেন্ট এরকম বসে থাকে? যার জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়, সে বসে আছে খাটের মধ্যে। সম্ভব? সম্ভব নয়। তাকে হত্যা করা হয়েছে। তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু কুমিল্লা থেকে শুরু করে গোটা বাংলাদেশ গর্জে উঠেছিল। কুমিল্লার মানুষও তার ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় জীবন দিছে, রক্ত দিছে। এই কুমিল্লাকে বলে কু, বলছে কি না? কুমিল্লার কু না, কুমিল্লা কোরআনের সাথে মিলিত আছে। কুমিল্লার কু, কু নয়, কোরআনের কু কুমিল্লা। সেই কোরআন, সেই কুমিল্লার মানুষ কোরআনের পাখিকে ভালোবেসে জীবন দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে সম্মান দান করেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লামা সাঈদীকে যে ভালোবাসেন, কেন ভালোবাসেন? কোরআনের জন্য। এই কোরআন নাজিল হয়েছে যে মাসে, সেই মাস সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে রাতে নাজিল হয়েছে সেই রাত 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা কার? কোরআনের। কোরআনের পাখির মর্যাদা কেন? তিনি কোরআনের দাওয়াত দিতেন তাই। আপনি আমি আমরা যারা আছি, আমরা একইভাবে এইরকম সম্মানিত, মর্যাদাবান এবং ভালোবাসার মানুষ হতে পারি যদি কিনা আমরা কোরআনের পাখির মতন এরকম কোরআনকে ভালোবাসি। দেখছেন না, যখনই তিনি কোর্টে তাকে নিয়ে আসা হতো, সব সময় একটা কোরআন বুকের মধ্যে আছে, ছিল না? আর যখন মাহফিলে বসতেন তখনও কোরআন সামনে থাকতো। কোরআন আর কোরআন, তার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজানো। আমরা যদি নিজের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে পারি, আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের
মাধ্যমে যদি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তবে আপনি আমি আমরাও একইভাবে সফল হতে পারবো। দুনিয়ায় সফল হব, একইভাবে আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। জীবন এইটাই নয়, এটাই জীবন নয়, আরো একটা জীবন আছে, আছে কি না? কোন জীবন? আখিরাতের জীবন, অনন্তকালের জীবন, চিরকালের জীবন। সফলতা এই জীবনে নয়, ওই জীবনের সফলতাই মূল সফলতা। ওই জীবনে যদি সফল হতে পারি, তবে আর জীবনের কিছুর প্রয়োজন নাই। আছে? প্রয়োজন নাই। তাই আসুন কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি। আল্লামা সাঈদীর একটা শব্দের কথা বললেন আমাদের মুরব্বী, শহীদি মৃত্যু। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু তার আর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? কোরআনের রাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। বারবার বলতেন, অনেকবার বলতেন। তিনি তো এখন দুনিয়াতে আর নাই, চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক পরে ঘুম পড়িয়ে রাখুন, জান্নাতি নূর দিয়ে, নাজ নেয়ামত দিয়ে তার কবরকে সাজিয়ে রাখুন। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? কারা 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 রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, যে কোরআনের রাজ দিয়ে, কোরআন দিয়ে 1450 বছর আগে সোনালী যুগ, স্বর্ণালী যুগ সৃষ্টি হয়েছিল। সকল ধরনের ভেদাভেদ দূর হয়েছিল, নারীর মর্যাদা পেয়েছিল, শ্রমিকের মর্যাদা পেয়ে। সেই সুবিচার প্রতিষ্ঠা করতে চাই কোরআন দিয়ে। আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি, কোরআন দিয়ে নিজেকে গড়ি, নিজের পরিবার গড়ি, সমাজ গড়ি, এই যুব সমাজকে গড়ি। যুব সমাজ 5 ওয়াক্ত নামাজ পড়ুক। রাজি আছেন? আল্লামা সাঈদী একটা ওয়াদা করতেন মাহফিলের মধ্যে, হাত উঁচু করে, আর নামাজ ছেড়ে দেব না, বলতেন কি না? আমি আর একটা ওয়াদা নিতে চাই। রাজি আছেন? নামাজের না, নামাজের ওয়াদা তিনি নিছেন, আপনারা নামাজ পড়েন। আর একটা ওয়াদা, কোনটা বলেন? এই মোবাইল আসার পর থেকে আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি। মোবাইলের কারণে আমরা মিথ্যা কথা বলি। আমি ওয়াদা নিতে চাই, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমার কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা, মিথ্যা হলো সকল গুনাহের মা। আমরা এই মিথ্যা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার ওয়াদা দিলেন। কোরআনের রাজ আমরা যারা এখানে বসে আছি, এই দিয়েই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? হবে না, বেশি মানুষ লাগবে। কি করতে হবে? আমরা এক একজন কমপক্ষে 20 জনের কাছে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? রাজি আছি? আমরা যেন এই 20 জনের কাছে, এক একজন যদি 20 জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তবেই আল্লামা সাঈদীকে যে হত্যা করা হলো, সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সেই প্রতিশোধ দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।